নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। গতকাল দুপুরে হাফ বাটি ভাত বেশি হয়ে গিয়েছিল, তো আমি কি করেছিলাম, সেই ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারে করে। আর এখন সেই ভাতগুলো আমি বার করে নিয়েছি। এইটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি করব। সবার প্রথমে আমি ভাতটা বার করে নিলাম আর একটা বোলের মধ্যে এটা ঢেলে নিলাম। খুব বেশি ভাত নয়, মোটামুটি হাফ বাটির মতো ভাত। আর এবার এই ভাতগুলোকে বেশ ভালো করে একটু চটকে নেব। কাঁটা চামচে করে এটা খুব একটা ভালো চটকানো যাচ্ছে না, তাই আমি হাতে করেই ভালো করে এইগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এরপর এতে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেব। আমি আগে থেকেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি। এখন ভালো করে ভাতগুলো মেখে নেবার পর আমি এতে দিয়ে দিলাম বেসন। আমি মোটামুটি এখানে 3-4 চামচের মতো বেসন দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বেসনটা দিয়েছি কারণ এর বাইন্ডিংটা একদম ঠিকঠাক থাকবে। আর এতে এবার কিছু মশলা দিয়ে দেবো, তবে তার আগে দিয়ে দিলাম 2টো ডিমও দেওয়া যায়, তবে আমি একটা ডিম এখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম চাট মশলা, লবণ পরিমাণ মতো, চিনি আর একটুখানি ম্যাগি মশলা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মাখানোটা হয়, কোনো জায়গায় কোনো দলা পাকিয়ে না থাকে। একটু সময় ধরে এগুলোকে মেখে নিতে হবে, তবে মশলাগুলো বেশ ভালো করে মিশে যাবে। আর এরপর আমি এতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম কারণ বেশ কালারটা ভালো হবে। আর এখন দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এখন ভালো করে আবারও এগুলোকে মেখে নেব। এখন আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর আমি ওইদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটুখানি তেল। যতটা পেরেছি কম করে তেল দিয়েছি। আর এখন ফ্রাই প্যানটাতে আমি ভালো করে তেলটা ছড়িয়ে দেব। এখন তেলটা কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করব যাতে গরম হয়ে যায়। আর গরম হয়ে যাওয়ার পর আমি এই ভাতের উপকরণগুলো সব আমি ওতে দিয়ে দেব। সম্পূর্ণ ভাত মাখাটা এতে দিয়ে দেওয়ার পর একটা কাঁটা চামচে করে খুব ভালো করে গোল করে আমি চারিদিকে ছড়িয়ে দেবো। আর এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন ঠিক গোল হয়, বেশ রুটির মতো। আর প্রত্যেকটা জায়গা যেন সমান হয়, কোথাও না মোটা হয়, কোথাও না পাতলা হয়। এখন আমার বেশ ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি আর আমি একটা চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করব। মোটামুটি মিনিট 7 অপেক্ষা করার পর আমি চাপাটা খুলে নিয়েছি। এবার একটু খুন্তির সাহায্যে এটা উঠছে কিনা দেখে নেব। এটা মোটামুটি উঠে যাচ্ছে। এবার আমি একটা থালা এর ওপরে উপুর করে দিলাম। এরপর থালাটার ওপরে ফ্রাই প্যানটা উপুর করে দিয়ে আমি সমস্তটা ঢেলে নিলাম। আর ফ্রাই প্যানটা আবারও আমি বসিয়ে দিলাম। আর খুব ধীরে ধীরে এইটাকে আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম, যাতে এর অপর পিঠটা বেশ ভালো করে এবার ভাজা হয়। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও এবার ভালো করে ভেজে নেব। আবারও আমি কয়েক সেকেন্ড চাপা দিয়ে দেবো আর চাপাটা কিছুক্ষণ পর খুলে নিয়ে আমি এটা থালার মধ্যে আস্তে আস্তে এটা নিয়ে নেব। এবার ফ্রাই প্যান থেকে বেশ ভালো করে উঠে গেছে, তাই এবার আমি এটাকে নামিয়ে নিলাম, অর্থাৎ এটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা হতে দেবো। আর তারপর একটা ছুরি দিয়ে এটাকে বেশ সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেব ঠিক মাঝ বরাবর। আগে 2 ভাগ করে নেব, তারপরে ওই 4 ভাগকে আবার কয়েক টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে এটা খেতে সুবিধা হবে। আর এই ধরনের নাস্তা আমরা সস দিয়ে খেতে পারি। আর এইগুলো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর গরমাগরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করে ফেলুন, দেখবেন ভাতও নষ্ট হবে না, আবার সেই ভাতটাই সকালের জলখাবারে আপনারা ব্যবহার করতে পারেন। এদিকে আমার নাস্তা একদম রেডি। আর প্রত্যেকটা টুকরোতে আমি 1 ফোঁটা করে দিয়ে দেবো টমেটো সস। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।